চাঁদ যেন তার পুত্রের জন্য স্বর্ণ পায়রা কিনে দিয়েছি, বিবাহের কথা ভুলে গেছে। এখন আমি কি করবো? যুক্তি বলো দিদি, যুক্তি বলো। যুক্তি আছে। আছে? হ্যাঁ। এমন কি যুক্তি আছে দিদি গো? যে স্বর্ণ পায়রা নিয়েছে সে স্বর্ণ পায়রাকে আমরা ছলে বলে কৌশলে যে করে হোক না কেন আমরা তাকে উড়িয়ে দেব, তবে সে ভুলে যাবে। চলো দিদি, আর বিলম্ব করবো না। কিন্তু নাগের আসন নাগের ভূষণ পরিত্যাগ করে শাশুড়ি বৌমার রূপ ধারণ করে ছুটে যাব আমরা স্বর্ণ পায়রা উড়াতে। চলো, এসো এসো। আসো বন্ধু, আসো। আমরা কি বন্ধু, আসো। এই দেখো আমরা চলে এসেছি ফুল বাগানে, তাই না? শোনো বন্ধু, আমরা দুই বন্ধু মিলেই পায়রা নিয়ে খেলাধুলা করব। খেলাধুলা হয়ে গেলে আবার আমরা প্রাসাদে ফিরে যাব, কেমন? তুমি যাও, এ নাও। বাহ, কত সুন্দর, তাই না? এই পায়রা নিয়ে খেলাধুলা করতে খুব ভালো লাগছে। তাই চলো আর একটু এগিয়ে গিয়ে আমরা খেলাধুলা করি। চলো, আসো। এসো, চলো চলো বন্ধু। বাহ বাবা, চলো শাশুড়ি কত মা। সুন্দর। এই দেখো বন্ধু, এই পায়রা ফের আবার বাকবাকুম বাকবাকুম এরকম শব্দ করছে, তাই না? ওই তো। ঠিক আছে, তুমি ওদিকে যাও, আমি খেলে থাকছি, কেমন? ওই তো এ নাও। খেলাধুলা করে কোথায়? ওই ওই দেখো, চলো। তুমি কিন্তু মায়া কান্না কাঁদবে। বাহ অবশ্যই। বাবা, কত সুন্দর পায়রা, তাই না? এ কি? ও মা, সে কি? তুমি কি বলছো? আমি ওই পায়রা নেব মা, আমাকে নিয়ে দাও না। আমি সেই পায়রা নেব মা। আরে বাবা, আমাকে একটিবার নিয়ে দাও না, আমি কিছুতেই যাব না। তারা খেলাধুলা এখানে করছে। আমি বসে রইলাম। আরে মা, তারা খেলাধুলা করছে। না না না, আমি যতক্ষণ নেব না পায়রা, এই যে বাছা, ততক্ষণ কোথাও যাব না। আমি বলছো বলি কি, বুঝি? হ্যাঁ আমার বৌমা না, হ্যাঁ। ওই তোমরা কি নিয়ে খেলা করছো? হ্যাঁ, ওটা ওটি কি গো? এটা হচ্ছে পায়রা। পায়রা। হ্যাঁ। আমার বৌমা ওই পায়রা নিয়ে না খেলাধুলা করতে চায়। কি? হ্যাঁ। না, আমরা দেব না, 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 এই পায়রা আমরা দেব না। ও মা, আমি নেব, আমি নেব, আমি নেব, আমি নেব, আমাকে নিয়ে দাও। আমি নেবই মা, আমি নেব। এই শোনো, দেখো না, দেখো না কেমন করে। যখন তোমার বৌমা বলছে এই পায়রা নিয়ে খেলাধুলা করবে, তবে শোনো, এই পায়রা কিন্তু আমরা সবাই মিলে একসঙ্গে খেলবো, কেমন? ঠিক বলিস, হ্যাঁ, আমরা ঠিক আছে। একসঙ্গে খেলবো। ঠিক আছে। আমরা ঠিক আছে। না, না, না। ভালো মতো এ নাও বন্ধু। দিব দিব। আর বিলম্ব বন্ধু, করবো না। কত সুন্দর এই পায়রা। মুহূর্তে আমি স্বর্ণ পায়রা উড়িয়ে দিলাম। সখী বন্ধু, ওই তো জানো সেই সোনার পায়রা খানা উড়ে চলে গেল। চলো আমরা এই মুহূর্তে তার পিছু পিছু যাবো বন্ধু। ওইও কিও বনের পাখি রে, ডাকিস না প্রিয়া প্রিয়া বলি বলি, ডাকিস না প্রিয়া প্রিয়া বলি। আরে ও পাপিয়া, তোরে ডাক শুনিয়া, আরে ও পাপিয়া, তোরে ডাক শুনিয়া, দিবানিশি আয় আমার জলে রে, ডাকিস না প্রিয়া প্রিয়া বলি বলি, ডাকিস না প্রিয়া প্রিয়া বলি। আর ফাগুনি আগুন লাগে বনে, যৌবনি আগুন লাগে মনে,
সখী শোন, আমরা কিন্তু এই গিরিবাদ পাড়া নিয়ে আমরা এসে খেলাধুলা করবো কেমন? এসো বন্ধু এসো। এই তো এইদিকে যেন এই পথ দিয়ে সেই পায়রাখানা এসেছে, আমরা যে খুঁজে পাচ্ছি না। সে কি? এই তো বন্ধু, এই দেখো না, এই সেই পায়রা যে আমাদের হস্তে ছিল। এই তো। সে কি কি তোমরা গো অমন করে আমাদের সামনে এসে দাঁড়িয়েছ? কেন এসেছি জানো? হ্যাঁ। এই দেখো ওই পায়রা তো আমাদের, তাই আমরা ওই পায়রা নিয়ে খেলাধুলা করছিলাম। হঠাৎ করে ওই পায়রা উড়ে এসে জানো তোমাদের কাছে এসেছিল। ওই পায়রা আমাদের দাও। এই পায়রা হচ্ছে আমার, কেননা এই পায়রা উড়ে এসে আমার মস্তকে বসেছি। তোমার পায়রা কিছুই হতে পারে না। তোমার পায়রা? না না, সেটা আমার পায়রা। সখী সখী দেখো না কেমন করছি। ওই তোমরা কে? এটা তো আমাদের পয়রা। তোমাদের পায়রা? এটা না আমাদের না, এই পায়রা। দেখো ঠিক যেন আমার সেই পায়রার মতো চোখ, ঠিক যেন তার ঠোঁট, ঠিক যেন তার মুখ। এই পায়রা আমাদের পায়রা বন্ধু, বলো না, আমাদের পায়রা। শোন, তুমি তাদেরকে যেতে বলো। আরে এক যে ছিল সোনার পায়রা, ছিল মমহাতে, উড়িয়া আসিল পায়রা তোমার মস্তকে। সখী দেখো না, উড়িয়া আসিল পায়রা তোমার মস্তকে। সখী দাও দাও না, ওই পায়রাকে দাও, এসো না, দাও 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 না, এসো। একটি ছিল সোনার পায়রা, ছিল মমহাতে, উড়িয়া আসিল পায়রা তোমার মস্তকে। উড়িয়া আসিল পায়রা তোমার মস্তকে। এই দাও না। হইতো যদি তোমার পায়রা থাকতো তোমার কাছে, উড়িয়া বসিল পায়রা আমার মস্তকে। উড়িয়া বসিল পায়রা আমার মস্তকে। সে কি? না না, এই যে আমার পায়রা। দাও না, দাও, ওই পায়রাকে না আমার, তোমরা দাও। এই যে আচ্ছা, তোমার কেমন ব্যবহার বলো তো? কেন? বলছি পায়রা আমার। আমি বলছি সেই পায়রা আমার। না, এই পায়রা তোমায় কিছুতেই দেবো না। দেবে না? না। শোনো, এই পায়রা যদি স্বেচ্ছায় না দাও, আমরা জোর করে তোমাদের কাছ থেকে এই পায়রাখানে ছিনে নেবো। সখী দেখো না কেমন করছে। আচ্ছা একটি কথা বলবো, কি? তোমার মা বাবা কেমন বলো তো? কেন? তোমায় ভালো করে শিক্ষা দেয়নি? আমার ঠিক শিক্ষা দিয়েছে, কিন্তু তোমার মা বাবা শিক্ষা দেয়নি বলে পরের পায়রা পেয়ে তুমি বলছো যে আমার পায়রা। কেমন তোমার মাতা পিতা, কেমন তোমার হিয়া, এত বড় যুবক হই না দিয়াছি বিয়া। এত বড় যুবক হই না দিয়াছি বিয়া। বাবা বাবা, তাও না, এসো। শোনো, আমার মাতা পিতা কেমন তুমি শুনবে? আরে ভালোই আমার মাতা পিতা, ভালোই আমার হিয়া, তোমার মতো মেয়ে করতাম আমি বিয়ে। তোমার মতো মেয়ে পেলে করতাম আমি বিয়ে। ওই পায়রাকে আমায় দাও না, দাও না। আমার আশা ছাড়ো কুমার, আমার আশা ছাড়ো। ওই দেখা যায় প্রেম যমুনা, তুমি মরো। ওই দেখা যায় প্রেম যমুনা, তুমি মরো। সে কি? আর তোমার কথা মতো ওই প্রেম যমুনাতে ডুবে মরবো? না 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 না। কিছুই দেব না। তাহলে তুমি দেবে না? আচ্ছা একটি কথা বলবো, বলো। কোথায় তোমার ঘর কুমার, কোথায় তোমার বাড়ি, কি নাম তোমার মাতা পিতার, কি নাম
বলছি আমি ওর কোনো কথা শুনতে চাই না, দাও ওই পায়রাখানা আমায় দাও। তাহলে তুমি আমার পরিচয় পেলে ওই পায়রাখানা দেবে? হ্যাঁ। আরে চম্পলাতে বাড়ি আমার, চম্পলাতে ভালো, পিতা হয় মোর চাঁদ সাদাগর, আমি লক্ষ্মীন্দর। পিতা হয় মোর চাঁদ সাদাগর, আমি লক্ষ্মীন্দর। এসো, দাও না, দাও না, সেই পায়রাখানা আমায় তুলে দাও, পায়রাখানা আমায় তুলে দাও, পায়রাখানা দাও। বন্ধু, এই দেখো পায়রা নিয়ে চলে যাচ্ছে, চলো এসো বন্ধু এসো। হে জগদীশ্বর, আজ আমার গৃহে আদরের কন্যা বেহুলা দিনের পর দিন বড় হতে চলেছে। তাই তো সকল সখীকে নিয়ে মা বেহুলা কত আনন্দ করছে। প্রভু গো, ও স্বামী, তোমার কন্যা কি এসেছে এই গৃহে? হ্যাঁ। না, সে কথা বললেও নয়, তোমারও কন্যা সেটা আমারও কন্যা। ও হ্যাঁ, তা তো ঠিক, কিন্তু কি গো, তুমি বলতে পারো মা বেহুলা কোথায় গেছে? সে তো বলেছিল তার অষ্টম সখীগণকে নিয়ে সে খেলাধুলা করতে ও গেছে। তার জয় হোক মহারাজের, জয় হোক, জয় হোক মহারাজের, জয় হোক। প্রণাম মহারাজ। মহারাজ, হ্যাঁ আপনার কথা মতো আমি ছুটে গেছিলাম নগর পরিদর্শনে। হ্যাঁ, নগর পরিদর্শনে গিয়েই দেখি সকল প্রজারাই হাসি মুখের জিমিতিমিতু করে হাসে। তাই তো আসবারই পথে আসবার পথে কথাটা বলতে ছিল আমার দ্বিধাবোধ হয়ে যাচ্ছে। সেনাপতি, এমন কি হয়েছে যার জন্য কথাটা বলতে বড্ড দ্বিধা হয়? মহারাজ, আমি যে কথা বলতে চাইছি সে কথা বলা কি আপনার সম্মুখে আমার শোভা পাবে? আমি তো অবাক হয়ে গেলাম। কি বলছো তুমি? হ্যাঁ, তুমি অবাক হয়ে গেছো মানে? এমন কি হয়েছে আমার এই উজানি নগরে? মহারাজ, যদি আমার এই কথা বলার যদি ভুল হয়ে থাকে হ্যাঁ, মার্জনা করবেন। তবু আমি বলছি, কি হয়েছে? যখন নগর পরিদর্শন করে ফিরে এসেছিলাম, আসবার পথে দেখি ওই যে আমাদের রয়েছে মা বেহুলা। হ্যাঁ, মা বেহুলার সঙ্গে একটি যুবক যেন জোর করে ধরতে গেছিল আমাদের মা বেহুলাকে। আর এত বড় সাহস যে আমার আদরের কন্যাকে ধরতে গেছে! হ্যাঁ মহারাজ, সত্য আমি বলছি, আমি নিজ নয়নে দর্শন করেছি। কিন্তু তুমি থাকতে আজ ওই যুবকের এত বড় সাহস হলো কি করে? এই মুহূর্তে আমি তোমাকে বলতে চাই, তুমি এই মুহূর্তে গিয়ে ওই যুবককে বন্দী করে নিয়ে এসো। বেশ মহারাজ, বেশ। তাই যদি হয় আপনার আদেশ পেয়েছি, ছুটে গিয়ে ওই যুবককে হস্ত শৃঙ্খলিত করতে আমি টানতে টানতে নিয়ে আসবো আপনার এই দৌড়ি। স্বামী গো, আমি কিছু বুঝতে পারছি না, সত্যি আমি কিছু বুঝতে পারছি না। দেখি সেনাপতি কখন আসে। এসো এসো এসো। দুঃখা দুঃখা। বন্ধু, এত করে বলো যে সেই তার কাছ থেকে সেই পায়রা নিতে পারলাম না, তবে আমিও প্রতিজ্ঞা করেছি যতক্ষণ পর্যন্ত সেই পায়রা না পাবো আমি এই উজানি নগর থেকে আর ফিরে যাব না। প্রয়োজনবশত আবার তার কাছ থেকে বল প্রয়োগ করে আমরা সেই পায়রা আদায় করে নেব। যুবক, তোমার পরিচয় কি? তুমি এই প্রথম আজে এই রাজ্যের একমাত্র উত্তরাধিকারী কন্যা, তার সঙ্গে জোরপূর্বকভাবে পায়রানি তুমি কি করেছিলে? আপনি হয়তো জানেন না যে পায়রা নিয়ে সে খেলাধুলা করছিল সেটি হচ্ছে আমার পায়রা। আমি তাকে কত করে বুঝিয়ে বলেছিলাম যে তুমি আমার পায়রা আমার হস্তে তুলে দাও, সে কোনো কথা শোনেনি বলে আমি বল প্রয়োগ করে তার কাছ থেকে আমি পায়রা। মিথ্যা কথা, মিথ্যা কথা। তুমি পায়রা নেওয়ার জন্য তার কাছে যাওনি,
তোমার ছিল কুবুদ্ধি, তাই তো তুমি মা বেহুলার দিকে তুমি হস্ত বাড়িয়েছ। তোমায় আমি এই মুহূর্তে বন্দি করে নিয়ে যাব আমাদের ওই রাজ্যের অন্ধকার কারাগারে। আমি তো কোনো অপরাধ করিনি, শুধুমাত্র আমার পাওনা আমি চেয়েছিলাম তার কাছ থেকে। আমি তো কোনো অপরাধ করিনি, যার জন্য আপনি এইভাবে আমাকে বন্দি করে নিয়ে যাবেন সেই অন্ধকার কারাগারে। কিন্তু শোনো, আমি কোনো অপরাধ করিনি। অপরাধ করনি? তোমার তো কম সাহস নয়। তুমি এই রাজ্যের রাজকন্যাকে তুমি হাতে বাড়িয়েছ। স্বেচ্ছায় যাবে কিনা, নইলে আমি ক্ষমা করলো এই হস্তের চাবুক ক্ষমা করবে না। তাই বলছি এসো, আমি তোমায় বন্দি করলাম। এসো এসো এসো। কোথায় এখন ওই যুবককে আমার কাছে এনে পৌঁছাচ্ছে না কেন? তবে কি আমার সেনাপতি তাকে আনতে পারে না? আমি কিছু বুঝতে পারছি না। সাহসের বলিহারি তোমার। বলো যুবক, কিবা কারণে আমার একমাত্র কন্যার প্রতি তুমি হাত বাড়িয়েছ? বলো। ওগো মহারাজ, আমি শুধু আপনার কন্যার কাছ থেকে শুধু আমার পাওনা আমি চেয়েছিলাম, কারণ তার হস্তে যেটি রয়েছিল সেটি সেই সোনার পায়রা হচ্ছে আমার পায়রা। আচ্ছা। তাই আমি বলেছিলাম তুমি আমার পায়রা আমার হস্তে তুলে দাও। আচ্ছা। সেই দায়নি বলে তাকে আমি বল প্রয়োগ করতে চেয়েছি। সাহসের বলিহারি তোমার। আর দেরি নয় সেনাপতি, এই মুহূর্তে এই যুবককে হস্তে পায়ে শৃঙ্খলিত করে টানতে টানতে নিয়ে যাও অন্ধকার কারাগারে। নিয়ে যাও, নিয়ে যাও, নিয়ে যাও। আজ আমি তোমার চরণ ধরে বলছি, ওই কুমারকে তুমি ক্ষমা করে দাও, তাকে তুমি মুক্তি করে দাও। কি বলছিস রে মা তুই? ওই যুবককে আমি ক্ষমা করে দেব? হ্যাঁ, সখীদের মুখে কি শুনলাম? কি? তুমি নাকি বিনা অপরাধে বিনা সীতাকে বন্দি করেছো। কেন বাবা? কেন? তো কোনো দোষ নেই। কেন রে মা? কেন আমি ওই যুবককে বন্দি করেছি? সেই যুবক এসে তোর কাছে এসে স্বর্ণ পায়রা চেয়েছিল বলে, তোর প্রতি হাত বাড়িয়েছিল বলে ওই যুবককে আমি করেছি বন্দি। না পিতা না, সে আমার প্রতি হাত বাড়ায়নি। তাহলে এ হয়তো ভুল বুঝেছি, আমার কাছে এসেছিল শিগগিরি বাঁচে পায়রা নীতি। হ্যাঁ, সেই ভুল সংশোধন হয়ে গেছে। তুমি তাকে ক্ষমা করে দাও পিতা, তুমি তাকে বন্দি করো না। আমি তোমার চরণ ধরে বলছি, তুমি ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। তোর ইচ্ছার বিরুদ্ধে আমি কোনোদিনই কোনো কর্ম করিনি। তুই যখন বলছিস, আমি কথা দিচ্ছি মা, আমি কথা দিচ্ছি ওই যুবককে আমি নিজেই গিয়ে আমি বন্ধন মুক্তি করে দেব। আমি কথা সত্যি? আয় মা, আমি জানতাম। আয়, আয়, আয়।